বলেছি অপদার্থতা নয়, বুদ্ধদেব সাহুয়ের সময়ও এই ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমি একটাই কথা বলবো, এটা হ্যান্ড ইন গ্লাভস বলে একটা ইংলিশের শব্দ আছে দীপাঞ্জন দা, হ্যান্ড ইন গ্লাভস। সব জেনে বুঝে আমি ছাত্রদেরকে যদি ব্লেম না করি তাহলে আমাকে ব্লেম করতে হবে টিচারদেরকে, কারণ টিচাররা তার মানে মাওবাদীদেরকে রেখে দিতে চান ক্যাম্পাসে। টিচাররা সব জানেন, আমি জানি না টিচাররা ইউএসএড বা ডিপ স্টেটের টাকা পাচ্ছেন কিনা, কিন্তু এক শ্রেণীর মাওবাদী ইনসার্জেন্ট মানে বিচ্ছিন্নতাবাদী, ভারত রাষ্ট্র ধ্বংস হোক এই কথা এই ইন্দ্রানুজরা বলছে, এই মাওবাদী ইন্দ্রানুজরা বলছে। এসটিএফ, এসআইজি বা এনআইএ কে রাষ্ট্রীয় লেঠেল বাহিনী বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে ভায়োলেন্ট প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় কুকুর বলা হচ্ছে। মানে এইটাকে ডিসেন্টের মোড়কে দীপাঞ্জন চক্রবর্তী নিয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যে কোনো সময় একটা সাপ্লাই চেন আমরা রেখে দিচ্ছি কলকাতার বুকে মাওবাদীদের, যে কোনো সময় একটা পরিস্থিতি তৈরি করতে পারি। এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার চেষ্টা হচ্ছে, যারা যে কোনো সময় ভারত বিরোধী আন্দোলনে নেমে পড়বে মোহাম্মদ ইউনূসের টাকায় বা আমেরিকান ডিপ স্টেটের টাকায়। দীপাঞ্জন চক্রবর্তী। প্রথমেই আমি তোমার দর্শকদের জানাই যে আমি ইন্টেলিজেন্স অফিসার হিসাবে, প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার হিসাবেই বলছি না। আমার একটা পরিচয় ছিল যে দিল্লির বহু চর্চিত জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের আমি অ্যাডভাইজার ছিলাম 1999 থেকে 2004, 5 বছর। ডকুমেন্টেড, অনেক নেতারা তারাও জানেন। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি যদি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পার্সপেক্টিভে বলি, আমি সরাসরি was appointed as advisor from then Union Home Minister cum Deputy Prime Minister Mr. L.K. Advani, এবং উনি আমাকে একটা কথা প্রথম দিন বলেছিলেন যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি তখন সাংঘাতিক গন্ডগোলের মধ্যে দিয়ে চলছে, কারণ একটা চোরা স্রোত ছিল, সিমিকে ডিসব্যান্ড করা হয়েছিল, তার কিছু ইম্প্যাক্ট ছিল। উনি আমাকে একটাই কথা বলেন যে আপনার কাছে যদি কোনোদিন কোথাও থেকে ফোন আসে ইনফ্লুয়েন্স করার জন্য, আপনি সরাসরি বলবেন যে মিস্টার আডবাণীর সঙ্গে কথা বলতে, আর আমি আপনাকে কোনোদিন ফোন করব না। আপনার যেটা মনে হয় সঠিক ইউনিভার্সিটিটাকে পরিষ্কার করার জন্য আপনি করুন। 5 বছরে আমি একটা ফোনও ওনার কাছ থেকে পাই। একবার আমাকে তদানীন্তন এইচআরডি মিনিস্টার মুরলী মনোহর যোশী ফোন করেছিলেন কোনো একটা ব্যাপারে ইনফ্লুয়েন্স করার। আমি পরিষ্কার বলেছিলাম আপনি আডবাণীজির সঙ্গে কথা বলুন, মুরলীজির ফোন আর আসেনি আমার কাছে। না, ব্যাপারটা এটাই বলতে চাইছি যে স্টেট কি চাইছে, দেশ কি চাইছে। যেহেতু জেএনইউ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে আমি সরাসরি ওই প্রোটেকশনটা পেয়েছি, এবং জেএনইউ তে আমি কি করেছি না করেছি জেএনইউ ছাত্ররা তার সাক্ষ্য দেবে। প্রশ্ন আসছে জওহরলাল যাদবপুর ইউনিভার্সিটি। আমরা মনে হয় যে রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে একটা রিপাবলিক অফ যাদবপুর ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এটা কি সম্ভব? এবং তুমি খুব কারেক্ট জায়গাতে একটা তুমি ঘা মেরেছো, এটা আমি জেএনইউ তে দেখেছি, আমার বলতে দ্বিধা নেই। জেএনইউর যত জঙ্গি আন্দোলন বা এই যে টুকরে টুকরে গ্যাং ইত্যাদি কথা হয়, এর পেছনে 100% টিচার্স অ্যাসোসিয়েশন, পুরো অ্যাসোসিয়েশন বলছি না, কিন্তু তার কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক রয়েছেন যারা ডিপ স্টেটের অংশীদার, যারা নির্দিষ্ট রাজনীতির অংশীদার, এবং তাদের হিডেন এজেন্ডাকে দিয়ে স্টুডেন্টদের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে যারা পড়াশোনা করতে যায় না, তাদের দিয়ে এই কাজগুলো করায়। আজকে জেএনইউ কে ওভারঅল লোকে বলে ফেলছে খারাপ। আরে এই জেএনইউ তো এস জয়শঙ্করের মতো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার দিয়েছেন। এই জেএনইউ তো আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়েছেন। হাজার হাজার আইপিএস আইএস থেকে শুরু করে বড় বড় বৈজ্ঞানিক কি না দিয়েছেন। কিন্তু কিছু মুষ্টিমেয় যে ছাত্রের নাম করে যারা রয়েছে, যারা এই ডিপ স্টেটের দালাল যারা রয়েছে, কিছু টিচার, কিছু ইনফ্লুয়েন্সিয়াল টিচার, তাদের হাতের পুতুলে কাজ করে। এবং সেম জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে, আমি জানি না সত্যি কিনা, যে এখনকার যিনি ভাইস চ্যান্সেলর, শুনছি এই ভাস্কর গুপ্ত নাকি নাম, উনি এখনো নাকি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি, কারেক্ট মি ইফ আই এম রং, আমি আমার নিজে দেখেছি। কারণ আপনি যখন শিক্ষক, আপনার অধিকার রয়েছে টিচার্স অ্যাসোসিয়েশন। ওনার স্ত্রী বলছে, দীপাঞ্জন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, উনি মার খেয়ে ওনার স্ত্রী বলছেন যে যদি স্বামী আবার এতে যায় তাহলে কথা বলবো না আমি।
ক্যাম্পাসে যায়, উনি হাসপাতালে ভর্তি হয়ে পড়ে রয়েছেন। না না মানে আমি কাস্টোডিয়ান অফ দ্য ইউনিভার্সিটি, তিনি ঠকঠক করে কাঁপছেন, তার হাঁটু কাঁপছে। না না সমস্যাটা ময়ূক ওইখানেই যে উনি বাঘের পিঠে সওয়ারি হয়েছেন। বাঘের যে ঠিক মোহাম্মদ ইউনূসের হয়েছে, উনি বাঘের পিঠে সওয়ারি হয়েছেন, এখন নামতে গেলেই বাঘ খেয়ে ফেলবে। এখন এটা তো রাষ্ট্রকে বা রাজ্যকে ডিসাইড করতে হবে, মুখ্যমন্ত্রী কি বেশ চাইছেন। বেশ মানে মানে ঠিক সেই জায়গা থেকে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে ছাত্র নেতা যারা রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে আসতে পারেননি বা আসতে চাননি, বা যাদের মাওবাদী চিন্তাভাবনার জন্য তারা এড়িয়ে যান ময়ূক রঞ্জন ঘোষের জবাব চায় বাংলা, আমি তাদের প্রত্যেককে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে প্রাক্তন ছাত্র নেতা, এই মুহূর্তে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। সৃজন, এই মুহূর্তে বাংলা একটা জবাব চাইছিল, কিন্তু বাংলা একটা সিদ্ধান্ত নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেনা নেমে, ভারতীয় সেনা যেভাবে মাওবাদী দমন করে বা আধা সেনা করে, সেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু হোক। তুমি কি আমাদের সঙ্গে রয়েছো? এটা বাংলার মানুষ চাইছে। প্রথম কথা হলো যে ময়ূক রঞ্জন ঘোষকে এড়িয়ে যেতে হবে, এত দুর্দিন আমার এখনো আসেনি। তোমার যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে ডিবেট করতে হলে তোমার ক্যামেরা নিয়ে আমার কাছে এসো, আমার সাথে কথা বলতে। আমার যদি তোমার স্টুডিওতে যাওয়ার একদিন সময় না হয় তার মানে তোমার এড়িয়ে যাচ্ছি তা না। এক। দুই হচ্ছে, তুমি বললে যে যারা মাওবাদী কানেকশনের জন্য এড়িয়ে যেতে চান আমাদের, সেই জন্যে শোনো, 2 নম্বর কথা হচ্ছে বাংলা জবাব চায় বলে একটা শো করো তুমি ঠিকই, কিন্তু আসলে তুমি বিজেপি সিদ্ধান্ত নেয়, এইটা তোমার শোটার নাম হওয়া উচিত ছিল। যাদবপুরের ছেলেপুলে তাদের ওখানে সেনা ঢোকাবে, এইসব করে যা করছো ময়ূকদা, তুমিও তো ছাত্র রাজনীতি করেছো এককালে। আমি খুব খোলা মনেই বলছি, শঙ্কুদা ওখানে আছে তোমার স্টুডিওতে, সবাই আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। একটা ইউনিভার্সিটিতে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ঘরের ছেলেমেয়েরা, আমিও একসময় করেছি, কিন্তু আমরা কেউ বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলিনি। আরে তাদেরকে তোমরা মাথায় হাত বোলাচ্ছ, এটা মানা যায় না। বাবা আমার কথাটা শোনো, তুমি আমাকে ফোন করেছো, আমি তোমাকে ফোন করিনি, তুমি আমাকে ফোন করেছো, আমার জবাবটা শোনো। সেটা হচ্ছে যে যাদবপুরকে যেভাবে তোমরা কুৎসা করছো, যাদবপুরের ইউনিভার্সিটিটাকে যেভাবে তোমরা মেলাইন করছো গোটা বাংলার সামনে, এর আগের ঘটনা এই ঘটনা বারবার। যাদবপুরের ভিতরে শোনো, যাদবপুরের ভিতরে যে গ্রাম থেকে আসা সাধারণ ছেলেমেয়েরা পড়তে আসে, তারা তাদের পাড়ায় ফিরে গিয়ে যদি এই জিঙ্গোইজমের শিকার হয়, আক্রমণের শিকার হয়, তুমি তো দায়িত্ব নেবে না। আমি যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব তোমার বিরুদ্ধে এফআইআর করতে, তোমার রিপাবলিকের বিরুদ্ধে আমি যাদবপুরের ছেলে মেয়েদের এফআইআর করতে এবং কেস করতে অনুরোধ করব। তোমরা এই অসহিষ্ণুতাকে এমন ভাবে চাগাড় দিচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যারা মাওবাদী চিন্তাভাবনার কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না, ছেলেমেয়েরা আক্রান্ত হবে। আরে বুদ্ধদেব ভট্টাচার্য তো ছেড়েই দাও, কালকে তো ভারত রাষ্ট্র যারা ধ্বংস করার কথা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না তোমরা? তো শেহেলা রশিদ নিয়ে যখন কথা হয় তখন তো চুপ করে বসে থাকো। শেহেলা রশিদকে বিজেপি, শেহেলা রশিদ এসেছে কালকে, শেহেলা রশিদ এসেছে, পরশুদিন হয়তো সৃজন ভট্টাচার্য বিজেপিতে আসতে পারে বা ভারতের হয়ে কথা বলতে পারে। রত্নাকর দস্যু থেকেই তো বাল্মীকি তৈরি হয়েছে, মরা মরা থেকেই তো রাম হয়েছে। বাল্মীকি এসব ছাড়ো, ভালো দিয়েছো। শোনো, তোমায় কালকে সৈকত যে প্রশ্নগুলো করেছি, আই রিপিট, বাল্মীকি জানি না, বাল্মীকি জানি, ভারতের বাল্মীকি, এই নিয়ে একটা শো করো। তুমি ভারতের কেউ নও, তুমি হিন্দুদের কেউ নও, তুমি কোনো ঠিকানা, কিন্তু তুমি এটা বললে না যে ভারত রাষ্ট্র ধ্বংস করার কথা যে ছাত্র নেতারা বলছে তাদের এগেইনস্টে তোমরা এফআইআর করবে না? তার মানে ভারত রাষ্ট্র ধ্বংস হোক যে বলছে, সে যতটা সে একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা, তার অপরাধ যা, তার থেকে অনেক বেশি অপরাধ হচ্ছে যে লোক ভারত রাষ্ট্রের মন্ত্রী হয়ে গলি মারো সালোকো বলে। কি বাচ্চা? আজমাল কাসাবও বাচ্চা ছিল, বাচ্চা বাচ্চা করো না তোমরা, এই বাচ্চা বাচ্চা করে সন্ত্রাসবাদীদের পোষো কেন? আরে ওরে বাবা, তুমি আমায় বলো না অনুরাগ ঠাকুরের বয়স বেশি না ইন্দ্রানুজের বয়স বেশি, তুমি কোনটাকে বাচ্চা বলবে? ঠিক আছে, সুতরাং চৌবাচ্চারা যারা সরকারে বসে থেকে দেশটাকে জাতের নামে ধর্মের নামে, আমি তো আজমাল কাসাবের সাথে তুলনা করছি তাদের যারা আজমাল কাসাবের মতন ভারতের টুকরো টুকরো চাইছে। তোমরা এড়াতে পারবে না। আই এম সরি টু সে, তুমি তোমাদের মতো কিছু সাংবাদিক আরো অন্যান্য চ্যানেলে তোমরা, আর ভারতবর্ষের মানুষ যদি আক্রান্ত হয় মাওবাদীদের দ্বারা, সেই দায় মোহাম্মদ সেলিম এবং সৃজন আক্রান্ত পারবে? করার চেষ্টা করছো। আচ্ছা, কি শঙ্কুদেব পণ্ডা হাত তুলছেন অনেকক্ষণ ধরে। সৃজন, শঙ্কুদেব পণ্ডা তোমাকে কিছু বলতে চাই, প্রাক্তন ছাত্র নেতা শঙ্কুদেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সৃজন, আমি যতটুকু জানি যে সৃজনদের সাথে মাওয়িস্টদের অন্তত নীতিগত একাধিক বিষয়ে দ্বিমত সৃজন পোষণ করে। সৃজনরা মনে করে না
যে মানুষ খুন করে রাজনীতি করা উচিত। যদি সৃজন সেটা করে তাহলে আমার কিছু বলার নেই। আমি হঠাৎ আজকে এই প্রশ্নটা কেন তুললাম, কারণ ভারতবর্ষের আইন মোতাবেক মাওয়িস্ট অর্গানাইজেশন অলরেডি ব্যান্ড, কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, সেদিন এই ইন্দ্রানুজরা সরাসরি আক্রমণ করেছিলেন এমনটা নয়, প্রকাশ্যে এসে বলেছিলেন যে আমরা মাওয়িস্ট অর্গানাইজেশন করি। তারপরেও রাজ্য সরকার তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়নি। আমি সৃজন যদি রাস্তায় আন্দোলন করতে নামে, আমি সৃজনদের রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল ভারতবর্ষের, আমি তার সাথে রাজনৈতিক লড়াই করব। কিন্তু আমি একটা ছবি দেখাচ্ছি, সৃজন হয়তো দেখতে পাবে না, আমি নাম বলে দিচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়। ইনি জেলে ছিলেন মাওয়িস্ট অর্গানাইজেশন করার জন্য। এই সরাসরি ব্রাত্যবাবুর উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনার দায় তারা নিচ্ছেন, তারা মিছিল করছেন যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে। সৃজন, যদি এসএফআই এটা সমর্থন করে প্রকাশ্যে দাঁড়িয়ে, তাহলে কোন যুক্তিতে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতো একই টেবিলে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেন? মাওয়িজম তো তোমরা সমর্থন করো না। যদি করোই না, তাহলে প্রশ্ন যে এই ধরনের অ্যাপ্রোচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ারে আসছে, তারা কি বিপথে চালিত হচ্ছে না? তাদের বাবারা কষ্ট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমি এক সেকেন্ডে শেষ করবো, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে অফিসিয়ালি বলছেন যে আমার ছেলে ঠিক কাজ করেননি। তুমি কি সমর্থন করো রাজ্যের কোন শিক্ষামন্ত্রীকে কোন ছাত্র আন্দোলনকারী জুতো মারবে প্রকাশ্যে দাঁড়িয়ে? এটা তুমি সমর্থন করো? সৃজন, আমি উত্তরটা নিয়ে নিই সৃজনের থেকে। হয়েছে শঙ্কুদার শেষ হয়েছে? হ্যাঁ সৃজন, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ বস। আমার যেটা বলার সেটা হচ্ছে, ওখানে অভিনব নামে একটা এসএফআই কর্মী মার খেয়েছে, তার পায়ে লেগেছে, তোমরা দেখেছো, দেখিয়েছো, এই রিপাবলিকও নিশ্চয় দেখিয়েছে। অনুজ্ঞা বলে একটা মেয়েকে ওম প্রকাশ মিশ্র মেরেছে, সেও বামপন্থী, সে মাওবাদী নয়। ইন্দ্রানুজ মাওবাদী আর অভিনব মাওবাদী নয়। মারার সময় কিন্তু তৃণমূল বা তৃণমূলের অধ্যাপক বা তৃণমূলের শিক্ষামন্ত্রী এগুলোর মধ্যে কোনো আলাদা করেনি। সুতরাং আমরাও এখানে যাদবপুরের ছাত্ররা ইন্দ্রানুজ মাওবাদী কি মাওবাদী সংগঠিত মাওবাদী বলছে নিজেকে। শেষ কথা দাও দাদা। হে ভগবান, সৃজন, এবার তুমি তোমার বাড়িতে বোধহয় এখন মার্কস লেনিনের ছবি সরিয়ে ইন্দ্রানুজের ছবি টানাবে। আরে ময়ূকদা, আমার বাড়িতে কি ছবি আছে ওটা কোনো ব্যাপার না, তুমি চা খেতে এসো, দেখিয়ে দেবো। আমার কথাটা শেষ করতে দাও। আমার বাংলা কথা হচ্ছে যে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয়, তুমি ইন্দ্রানুজ সরিয়ে দাও, ফাটো। তুমি অভিনবকে কেন তৃণমূল মারলো ওই দিন, সেইটা নিয়ে শো করো। শঙ্কুদাকে বলতে বলো এসএফআই কর্মী, এসএফআই আইন কানুন মানে, এসএফআই রাজনীতি করে, এসএফআই এই এক্স্যাক্টলি। তার মানে আমরা ইন্দ্রানুজ। আমার একটা প্রশ্ন সৃজন, আরে বলছি তো, আমি সৃজন বলছি, তোমরা একে সমর্থন করো? আমি সৃজন, আমি একটা প্রশ্ন করি সৃজন। তুমি ময়ূককে থামতে বলো, নয় ময়ূকদা তুমি শঙ্কুদাকে থামতে বলো, দুজনে একসাথে বকবক। আরে সবাই থেমে গেলে তো উত্তরটা পাওয়া যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।